17টি সূরার মধ্যে 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমানের সঙ্গে জুলুম মিশায় না, একমাত্র তারাই হলো নিরাপত্তা পাবে। তার মানে হলো ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে যদি জুলুম না করে, তার ঈমানের সাথে যদি জুলুম না মিশায়, সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে নিরাপত্তা এবং শান্তি যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে ঈমান গ্রহণ করার পরে জুলুম করা যাবে না। জোরে কোন, জুলুম করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে আর মানুষের উপরে জুলুম করা যাবে না। 1 নয় 2 নয়, দীর্ঘ 17টি বছর গোটা বাংলাদেশের মানুষ জুলুমের শিকার হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা এই জুলুমের শিকার আর হতে চাই না। জুলুমের শিকার যদি আমি আপনি না হতে চাই, তাহলে আমাদের এই কোরআনের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় মুসলমান, ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। এই কোরআন দিয়ে যখন দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, পার্লামেন্ট চলবে, তখন এই সমাজ থেকে চাঁদাবাজি দূর হবে, এই সমাজ থেকে খুন খারাপি দূর হবে, এই সমাজ থেকে জিনা ব্যভিচার দূর হবে, এই সমাজ থেকে সুদ ঘুষ দূর হবে, এই সমাজ থেকে চিরদিনের জন্য অন্যায় অবিচার জুলুম যিনি দূর করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য এই কোরআনের দরকার আছে না নাই? জোরে বলেন, এই কোরআনের দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়ায় ক্ষমতা পায়, ক্ষমতা যারা পায়, যারা বিচারকদেরকে, শাসকদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি দিয়ে একটা হাদিস বর্ণনা করতেছেন। বলবো নাকি হাদিসটা? জোরে বলেন, বলবো। হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুদাতু সালাসা, বিচারক হলো 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার বিচারক। আল্লাহর নবী বললেন, ওয়াহিদুন ফিল জান্নাহ, তার মধ্যে 1 প্রকার বিচারক হলো জান্নাতি। ওয়া ইসনানি ফিন নার। নবীজি ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, বিচারক হলো 3 প্রকার, তার মধ্যে 1 প্রকার বিচারক হবে জান্নাতি। যারা দুনিয়ায় চলতে গিয়ে সমাজে, দেশে, রাষ্ট্রে, পার্লামেন্টে কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করেছে, বিচার করতে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করেছে, এই সমস্ত বিচারকদেরকে নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছে। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সমাজে যদি আমি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, লাগবে আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের
সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথমেই বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে সর্বসাফল্যে সংসদে 6টা আইন পাশ করা লাগবে। জোরে বলেন, কয় আইন? জোরে কয় না, আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। 6টা আইন পাশ করা লাগবে। এই 6টা আইনের 3টা আইন হলো হ্যার পক্ষে আর 3টা আইন হলো নায়ের পক্ষে। ভালো করে বুঝবেন আমার কথা। 3টা আইন হলো হ্যার পক্ষে, 3টা বিল পাশ করা লাগবে হ্যার পক্ষে, আর 3টা বিল পাশ করা লাগবে নায়ের পক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে যে কথাটা বললেন, হ্যার পক্ষে যে বিলটা পাশ করা লাগবে ওই বিলটার নাম হলো ন্যায় বিচার। জোরে কোন, কি বিচার? আরো জোরে বলেন, কি বিচার? ন্যায় বিচার। এখন সমাজে যদি ন্যায় বিচার না থাকে তাহলে কি সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি শুরু হবে? সবাই বলেন, কি হবে? অশান্তি তৈরি হবে। কেন? মনে করেন কোনো একজন ব্যক্তিকে হত্যা করে ফেলেছে, বিনা দোষে অহেতুক হত্যা করে ফেলেছে। এখন হত্যা করার পরে একটা বিচার হয়। এই বিচারটা যদি সঠিকভাবে না হয়ে বেঠিকভাবে মানিক মিয়ার মতো যদি আন্দাধান্দা বিচার করা হয় তাহলে কি বলেন তো ওই সমাজে কি শান্তি থাকবে না আরো বিশৃঙ্খলা তৈরি হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, 1 নম্বরে তোমাদের যে কাজটা করা লাগবে সেই কাজটা হলো ন্যায় বিচার করা লাগবে। কি করা লাগবে? সবাই বলেন, কি করা লাগবে? আরো জোরে বলেন, কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করার নির্দেশ দেন কোরআনুল কারীমের মধ্যে। 114টি সূরার মধ্যে 4 নম্বর সূরা আন-নিসা 135 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিন। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে, আমার গোলামেরা, দুনিয়া যারা নিজেকে ইমানদার বলে দাবি করে, মুমিন বলে যারা নিজেকে দাবি করে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি 2খানা হাত উঁচু করে বলতেছে, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। আল্লাহ বলেন, বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমার গোলামের দল,
সাউন্ডটা খুব সেনসেন করতেছে। অপারেটর সাউন্ডটা সেনসেন করতেছে, আর মাইকের সাউন্ড কমে বক্সের সাউন্ড মনে একটু বেশি হয়ে গেছে। একটু ঠিক করো বাবা, একটু তাড়াতাড়ি ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার বান্দা বান্দি তোমরা শোনো, ন্যায়ের উপর তোমরা দৃঢ়ভাবে, শক্তভাবে, মজবুতভাবে সীসা ঢালা প্রাচীরের মতো তোমরা প্রতিষ্ঠিত থাকো, আর একমাত্র আল্লাহর জন্য তোমরা সাক্ষী হও। সাক্ষী হওয়া লাগবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য সাক্ষী হওয়া লাগবে। যখন কোনো মানুষ সাক্ষী দিবে তখন কার নামে সাক্ষী দিবে? আওয়াজ দিয়ে বলেন, কার নামে সাক্ষী দিবে? আল্লাহর নামে সাক্ষী দিবে। আল্লাহর নামে যখন কোনো ব্যক্তি সাক্ষী দিবে, ওই সাক্ষীটা গ্রহণযোগ্যতা পাবে। জোরে বলেন ঠিক কিনা? তাছাড়া যে কথা বলেই সাক্ষী দেখ না কেন, ওই কথার কোনো মূল্য নাই, ওই কথার কোনো ভ্যালু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ন্যায়ের উপরে তোমরা দৃঢ় থাকো, আর ন্যায় বিচার করতে গিয়ে যে সাক্ষী তোমরা গ্রহণ করে থাকো, ওই সাক্ষীগুলো একমাত্র আল্লাহর নামে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম নাবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বললে র্যাব এসে ধরে নিয়ে যাওয়ার ভয়টা আছে নাকি আপনাদের এলাকায়? আর্মি এসে ধরে নিয়ে যাওয়ার ভয় আছে মনে হয় তাহলে, নাকি বলেন? হ্যাঁ, না পুলিশ এসে ধরে নিয়ে যাওয়ার ভয় আছে? আল্লাহু আকবার বললে লস না লাভ? জোরে বলেন, লস না লাভ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে ন্যায়ের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, আর সাক্ষী দাও আল্লাহর জন্য। যদি ওই সাক্ষীটা তোমাদের নিজেদের বিরুদ্ধেও যায়। 2 নাম্বার হলো, যদি তোমাদের পিতামাতার বিরুদ্ধেও যায়। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হলো, ন্যায় বিচার করতে গিয়া যদি ওই বিচারটা আমার নিজের বিপক্ষেও যায়, আমার বাবা আমার বিপক্ষেও যদি যায়। 3 নাম্বার হলো, আমার আত্মীয় স্বজনদের যদি বিপক্ষেও যায়, এরপরেও ন্যায় বিচার থেকে পিছপা হওয়া যাবে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচার যদি আমরা করি, দুনিয়ার সব তাগুত সব বেঈমান যদি নারাজ হয়, একমাত্র খুশি যিনি হবেন তিনি কি? প্রিয় মুসলমান ভাইরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ন্যায় বিচার করতে গিয়া পক্ষপাতিত্ব করা যাবে না। আমাদের দেশে, আমাদের সমাজে সিস্টেম হলো, বিচার করতে গিয়া পক্ষপাতিত্ব করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ধনী মানুষ যদি অপরাধ করে, যারা ধনী মানুষ আছে এরা আবার কিছু মনে নিয়েন না, আমি আপনাদের বলতেছি না, আমাদের এলাকার কথা বলতেছি। ধনী মানুষ যদি অপরাধ করে, তাহলে কোনো মতো কিছু বলেই ওই বিচারটা শেষ করে দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? একজন ধনীর সন্তান যদি একটা অপরাধ করে, যদি ধর্ষণ করে, ওই ধনীর সন্তানের ওই ধর্ষণের মামলাটা, ধর্ষণের কেসটা শিথিল করে দেখা হয়। জোরে বলেন ঠিক কিনা? কোনো নেতার অর্ডারে যদি কোনো ব্যক্তিকে খুন করে, তাহলে ওই খুনের বিচারটা শিথিল করা হয়। আবার কিছু কিছু সময় শরীফ উসমান হাদির বিচারের মতো ওই বিচারটাও করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু যদি কোনো গরিব মানুষ, অসহায় মানুষ কোনো ভুল করে, কোনো অন্যায় করে, তাহলে ওই বিচারটা একটু শক্তভাবে করা হয়। জোরে বলেন ঠিক কিনা? অথবা নিজ দলীয় যদি কোনো লোক কোনো অন্যায় করে, তাহলে আমার মনে হয় ওই বিচারটা কিছু কিছু সময় শিথিল করা হয়। কিন্তু বিরোধী দলের লোক যদি কোনো কথা বলে বা কোনো কিছু করে, তাহলে ওই বিচারটা একটু শক্তভাবে করা হয়। তবে এরকম সিস্টেম বাংলাদেশে না থাকলেও পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে থাকলেও থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না। আচ্ছা, আপনারা কি আমার উপর রাগটা করছেন নাকি? না খুব কষ্ট পাচ্ছেন? আরে ভাই, পাবনার ভাষা তো একদম ক্লিয়ার। আমি যেভাবে বলতেছি সব কথাই তো বোঝার দরকার। বোঝা যাচ্ছে তো? তাহলে হ্যাঁ না উত্তর দিবেন। আমি এদিকে বলে বলে গা ঘামাবো, আপনি ট্যাংরা মাছের মতো এরকম শুধু এটি করবেন, এরকম হওয়া যাবে না। বক্তার যদি গা ঘামে, শ্রোতারও একটু গা গরম হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য হ্যাঁ না সঠিক বেঠিক ভুল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে যা কিছু প্রয়োজন সময় মতো বুঝে শুনে জায়গা মতো একটু উত্তর দিবেন। পারবেন না আপনারা? পারবেন না আপনারা? বলে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিচার করতে গিয়া ওই বিচারটা পক্ষপাতিত্ব করা যাবে না। নিজের দলীয় লোক হোক আর বিরোধী দলীয় লোক হোক, নিজের সন্তান হোক আর প্রতিবেশীর সন্তান হোক, নিজের এলাকার মানুষ হোক আর পর এলাকার মানুষ হোক, যদি কোনো ব্যক্তি অন্যায় করে, অপরাধ করে, ওই ব্যক্তির বিচারটা আল্লাহর কোরআন অনুযায়ী হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? নবীজির সাহাবীরা নবীজির কাছে একটা বিচার দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত গোষ্ঠীর একজন মেয়ে মানুষ চুরি করেছে। নবীজির একজন নাতি ছিল সব চাইতে আদরের। অন্য অন্য সাহাবীরা নবীজির কাছে প্রস্তাব দিয়ে সাহস পায় নাই। নবীজির ওই ছোট্ট নাতি তার মাধ্যমে নবীজির কাছে প্রস্তাব পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে মানুষ চুরি করেছে। ওই মেয়েটার যদি হাত কাটা হয় কেমন যেন হয়, দয়া করে এই বিচারকে একটু শিথিল করা যায় নাকি? নবীজি আমার চেহারা মোবারক রক্তিম বর্ণ হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল। নবীজি ধমক দিয়ে বলেন, আমার প্রাণের সাহাবীরা, শুধুমাত্র এই মহিলা নয়, আমার মেয়ে স্বয়ং ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী ফাতেমার হাত আমি কেটে দিতাম। আর কোরআনের আইন যদি সমাজে, দেশে, রাষ্ট্রে বাস্তবায়িত না হয়, তাহলে এদেশে হাজারো খুন করে অবাধে খোলামেলাভাবে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াবে। হাজার ধর্ষণ করার পর খোলামেলাভাবে ঘুরে বেড়াবে। এদেশে ওই ধর্ষকের, ওই খুনির বিচার হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি কোরআন অনুযায়ী বিচার করা হয়, প্রকাশ্য দিবালোকে চোরের হাত কাটা হবে। যেই ব্যক্তি জিনাকার জিনা করবে, ওই ব্যক্তির প্রকাশ্য দিবালোকে করা হবে। গোটা পৃথিবীর মানুষের সম্মুখে যখন এটা ওপেন হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের হত্যা করার সুযোগ পাবে না, দুনিয়ার কোনো মানুষের জিনা করার সুযোগ পাবে না। ওই ব্যক্তি একমাত্র ভয় পাবে কাকে? সরে বলেন কাকে? এমন সমাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহকে দুই হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। তবে আমি এই সাইডে দেখতে চাচ্ছি লোক অনেক ভরে গেছে, একটু মেহেরবানি করে সামনের দিকে একটু চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা। একটু মেহেরবানি করে, একটু
সামনের দিকে একটু চাপিয়ে বসেন আর জিকির করেন লা ইলাহা। একটু চেপে আসেন ভাই, একটু চেপে আসেন। কিয়ামতের দিন এই জায়গাগুলো আমার আপনার পক্ষে সাক্ষী দেবে। একটু জিকির করেন লা ইলাহা। একটু মেহরবানি করে। তবে যাদের মাজায় সমস্যা আছে, মাজায় বেদনা আছে, অথবা যাদের স্ত্রীরা বলে দিছে খবরদার হুজুরের কথাই যেন ডান বাম হয় না, তারা বসে থাকেন, আর বাকিরা আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলতেছেন বিচার করতে যা পক্ষপাতিত্ব করা যাবে না। জোরে বলেন, পক্ষপাতিত্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 5 নম্বর সূরা সূরা আল মাইদা 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন কথাটা সুন্দর করে আমাকে আপনাকে মেসেজ দিয়ে দেয়। আল্লাহ বলে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে। তার মানে ন্যায় বিচার করতে গিয়ে হিংসার বশবর্তী হয়ে তোমরা যেন ন্যায় বিচার থেকে দূরে থেকো না। নিজ আত্মীয় বলে তোমরা ছেড়ে দিও না, নিজের দলের লোক বলে তোমরা ছেড়ে দিও না, নিজের সন্তান বলে যদি তুমি ছেড়ে দাও, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ে দাঁড় যিনি করাইয়া দিবেন তিনি কে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। পথের মধ্যে লক্ষ্য করে দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমরের সন্তান আবু শামা মাতালের মতো ঢুলতে ঢুলতে যাচ্ছে। আবু শামাকে দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর বুঝতে পারলেন কলিজার টুকরা সন্তান মদ পান করেছে। তার কারণ হলো যখন কোনো মানুষ মদ পান করবে, মদ পান করলে তার মধ্যে একটা মাতলাবি ভাব আসে কি আসে না? সাউন্ডটা চেঞ্জ করতেছে রে বাবা, একটু ঠিক করো না বাজান। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানটাকে এবার নিয়ে চলে আসলেন। জোহরের রক্তের সময় চলে আসলো। মসজিদের মধ্যে ঢুকবে, কিন্তু মসজিদের বারান্দায় খুঁটির সঙ্গে হাতটা বেঁধে রেখেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, লম্বা চওড়া হাদিসটা সংক্ষেপ করে নিয়ে আসতেছে। লম্বা চওড়া ঘটনা সংক্ষেপে বলি শোনেন। আমিরুল মুমিনিন হযরত ওমর মসজিদের মধ্যে নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পর সব মানুষদেরকে নিয়ে কলিজার টুকরা সন্তানের মদ পান করার বিচার করবে। মদ পান করার বিচার যখন করলেন, দুররা যখন চাবুক মারা হবে, জল্লাদকে আদেশ দিলেন চাবুক মারো। প্রিয় মুসলমান ভাইরা, ওই জল্লাদ চাবুকটা আস্তে আস্তে মারতেছে
আমিরুল মুমিনিন হযরত ওমর ওই চাবুকটা কেড়ে নিয়ে নিজের শরীরের সব টুকন শক্তি দিয়ে কলিজার টুকরা সন্তানের উপর চাবুক মারা শুরু করল। সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে সন্তানের কাফন পরায়া জানাজা নামাজ আদায় করে কবরের মধ্যে রাখা হলো। বাকি দুর্রাগুলো কবরের উপর যখন মেরে দিল, লম্বা ঘটনা, আমিরুল মুমিনিন ঘরের মধ্যে এসে কলিজার টুকরা সন্তানের ব্যবহার করা পোশাকগুলো শরীরের সঙ্গে লাগায়া হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সন্তান যে বালিশটা মাথায় দিয়ে ঘুমায়, ওই বালিশটা বুকের সঙ্গে লাগায়া হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতিছে, স্বামী, আপনার মতো এত পাষাণ মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আপনি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে পাষাণ মানুষ, সবচাইতে পাষাণ পিতা। আপনি নিজে আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা। আপনি যদি একবার হাতের ইশারা করতেন, আপনার সন্তানের বিচার করবে এমন দ্বিতীয় কোনো মানুষ আর পাওয়া যেত না। কিন্তু নিজ হাতে সন্তানটার উপরে চাবুক মেরে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া ঘরের মধ্যে সে সন্তানের বালিশটা বুকের সাথে লাগায়া হাউমাউ করে কান্নার অভিনয় করতেছেন। আপনার চাইতে এত পাষাণ মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বিবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, আমরু বিল আদলি, দুনিয়ার মানুষে বিচার যখন করবে অবশ্যই আমি আল্লাহর কোরআন দিয়া ন্যায় বিচার তোমাদের করা লাগবে। দুনিয়ায় যদি আমি ক্ষমতা পাওয়ার পরে এই ক্ষমতার অপব্যবহার যদি করতাম, আমার সন্তানের বিচার যদি এই কোরআন দিয়ে না করতাম, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের বিচার করত। দুনিয়া বিচার হয়ে গেল, বিচার হওয়ার পরে এই অপরাধের জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আর বিচার করবে না। দুনিয়ার সীমিত সময়ের জন্য অল্প যে বিচারটা হয়েছে, তোমার কাছে এটা বিশাল বড় কিছু মনে হলেও হতে পারে, কিন্তু আমার আল্লাহর দিকে তাকায়া ন্যায় বিচার করেছি। এই বিচার দুনিয়ায় করার কারণে কিয়ামতের দিন আমার সন্তানকে মাফ যিনি করে দিবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ওই সময় যদি ইচ্ছা করতেন নিজের সন্তানকে মাফ করে দিতে পারতেন কি পারতেন না? সবাই বলেন, পারতেন কি পারতেন না? জোরে বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মাফ করেছিলেন ভাই? জোরে বলেন, মাফ করছিলেন? বিচার করেছে কি দিয়া? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলতেছেন যে তোমরা যখন বিচার করবে, এই বিচার করতে গিয়া ওই বিচার যদি তোমাদের বিরুদ্ধে যায়,
তোমাদের পিতামাতার বিরুদ্ধে যায়, তোমাদের সন্তানদেরও, তোমাদের আত্মীয় স্বজনদেরও যদি বিরুদ্ধে যায়, এর পরেও ন্যায় বিচার করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় যদি তোমরা ন্যায় বিচার না করো, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে না, সমাজে নিরাপত্তা হবে না, নিরাপত্তা পাওয়া যাবে না। তুমি যদি তোমার জীবনে, তুমি যদি সমাজে, তুমি যদি তোমার দেশে, তুমি যদি রাষ্ট্রে নিরাপত্তা যদি তুমি পেতে চাও, শান্তি যদি তুমি পেতে চাও, আল্লাহর কোরআন দিয়ে ন্যায় বিচার করার কথা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমানের সঙ্গে জুলুম মিশায় না, একমাত্র তারাই হলো নিরাপত্তা পাবে। তার মানে হলো, ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে যদি জুলুম না করে, তার ঈমানের সাথে যদি জুলুম না মিশায়, সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে নিরাপত্তা এবং শান্তি যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে ঈমান গ্রহণ করার পরে জুলুম করা যাবে না। জোরে কোন? জুলুম করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে আর মানুষের উপরে জুলুম করা যাবে না। 1 নয় 2 নয়, দীর্ঘ 17টি বছর গোটা বাংলাদেশের মানুষ জুলুমের শিকার হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা এই জুলুমের শিকার আর হতে চাই না। জুলুমের শিকার যদি আমি আপনি না হতে চাই, তাহলে আমাদের এই কোরআনের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় মুসলমান, ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। এই কোরআন দিয়ে যখন দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, পার্লামেন্ট চলবে, তখন এই সমাজ থেকে চাঁদাবাজি দূর হবে, এই সমাজ থেকে খুন খারাপি দূর হবে, এই সমাজ থেকে জিনা ব্যভিচার দূর হবে, এই সমাজ থেকে সুদ ঘুষ দূর হবে, এই সমাজ থেকে চিরদিনের জন্য অন্যায় অবিচার জুলুম যিনি দূর করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য এই কোরআনের দরকার আছে না নাই? জোরে বলেন, এই কোরআনের দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়ায় ক্ষমতা পায়, ক্ষমতা যারা পায়, যারা বিচারকদেরকে, শাসকদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি দিয়ে একটা হাদিস বর্ণনা করতেছেন। বলবো নাকি হাদিসটা? জোরে বলেন, বলবো। হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুদাতু সালাসা, বিচারক হলো 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার বিচারক। আল্লাহর নবী বললেন, ওয়াহিদুন ফিল জান্নাহ, তার মধ্যে 1 প্রকার বিচারক হলো জান্নাতে। ওয়া ইসনানি ফিন্নার। নবীজি ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা,
বিচারক হলো 3 প্রকার, তার মধ্যে 1 প্রকার বিচারক হবে জান্নাতি, যারা দুনিয়ায় চলতে গিয়ে সমাজে, দেশে, রাষ্ট্রে, পার্লামেন্টে কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করেছে। বিচার করতে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করেছে, এই সমস্ত বিচারকদেরকে নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছে। 2 নাম্বার বিচারক হলো জাহান্নামী। যে বিচারকটা জানে এটা অন্যায়, যে বিচারকটা জানে এটা অন্যায়, অন্যায় জানার পরে ও টাকার কাছে বিক্রি হয়েছে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজায়া দেশের হাজার হাজার মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, গুম করেছে, খুন করেছে, মাসের পর মাস, বছরের পর বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এমন স্বৈরাচার জালিম শাসকদের জাহান্নামে যিনি দিয়ে দিবেন তিনি কি? তাহলে 2 নাম্বার শাসক বা বিচারক যে জানে যে আসলে এটা অন্যায়, কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে অন্যায় বিচার করেছে, ওই ব্যক্তিদেরকেও আমার আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার বিচারক হলো ওই ব্যক্তি যে ব্যক্তিটা তদন্ত করে না, না জেনে, না শুনে, না বুঝে, মানুষের কথার উপর ভিত্তি করে মানুষের উপরে জুলুম করবে, ওই ব্যক্তিটাকেও জাহান্নামের আসামি যিনি বানায়া দিবেন তিনি কি? আল্লাহ। এই জন্য আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপর দিক থেকে তাপ দিতে থাকবে, 7 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। তার মধ্যে 1 নাম্বার যার কথা বলা হয়েছে তার নাম হলো ন্যায় বিচারক শাসক। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ন্যায় বিচারক শাসক। আপনারা কি জায়গা আছেন তো? সবাই আলোচনা শুনতেছেন তো? চালাবো আর কিছু সময়? হ্যাঁ, চালাবো আর কিছু সময়? জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে বলতেছিলাম ন্যায় বিচার করা লাগবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, এমন একটা সময় আমিরুল মুমিনিনের দরবারে একটি বিচার চলে গেল। বিচারটা হলো একজন যুবক মরুর মধ্যে চলতেছিল, চলতে চলতে হঠাৎ করে একটা খেজুরের চারার বাগানের মধ্যে ঢুকে গেল। ঢুকার পর ওই বাগানের মালিক যিনি, প্রিয় মুসলমান ভাইয়েরা, বাগানের মালিকটা এবার লক্ষ্য করে দেখলো তার বাগানের মধ্যে উটটা ঢুকে ওই খেজুরের ছোট্ট ছোট্ট চারাগুলো নষ্ট করে ফেলতেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার জায়গার মালিক ওই উটকে তাড়ানোর জন্য পাথর হাতের মধ্যে নিয়ে ওই উটকে লক্ষ্য করে যখন ঢিল ছুঁড়েছে, ওই ঢিলটা গিয়ে ওই উটের মাথায় লাগার সঙ্গে সঙ্গে উট মারা গেছে। উটটা মরে গেল। এবার যার উট, ও তো হতাশ হয়ে গেছে, কি ব্যাপার, আমার উট কোথায় গেল? আমি তো এখানে বিশ্রাম নিচ্ছি, কিন্তু উট কোথায়? উট খুঁজতে খুঁজতে দেখা গেল ওই ছোট ছোট খেজুরের চারার যে বাগানটা তার মধ্যে ঢুকেছে, ওর মধ্যেই মরে পড়ে আছে। দেখেন বাড়িওয়ালা কি ইমানদার, চিন্তা করেন। দেখেন বাড়িওয়ালা যখন দেখলো আমার পাথরের আঘাতে উট মারা গেছে, ওই জায়গা থেকে সরে নাই, ওই জায়গায় দাঁড়ায় আছে।
ওই জায়গা থেকে সরে নাই যে ভুলবশত একটা কাজ করে ফেলেছি, কার উট মারলাম, এটা তদন্ত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আমাদের চরিত্র হলো প্রতিবেশীর বাড়ির মুরগি যদি আমাদের বাড়িতে আসে, লাঠি দিয়ে এমন জোরে ঢিল মারি, ঢিল মারার সাথে সাথে মুরগির গায়ে লাগার পরে মুরগি যখন মারা যায় ঠ্যাং সন্নি করে ধরে চাঙা দিয়ে ফেলা দিয়ে ঝোর জঙ্গলের মধ্যে আছে না নাই? তবে নাটোর বড়াই গ্রাম নাই, সব আছে আমাদের পাবনা, বনাইনগর, ভাঙ্গুরা, ফরিদপুরে। হ্যাঁ, অন্যের ছাগল যদি নিজের ক্ষেতের মধ্যে ঢোকে কারাইল দিয়ে দেই আইরো মেরে, ঠিক না? হ্যাঁ, ঠ্যাং ভাঙুক আর মরুক ওটা তো দেখার বিষয় নয়, এটাকে কেন্দ্র করে বড় ধরনের গন্ডগোল তৈরি হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, বাড়িওয়ালা এমন ইমানদার, ও চিন্তা করতেছে আহারে কার উট আমি মারলাম, কার উটটা আমি মারলাম, মনে মনে অনুতপ্ত হচ্ছে। অনুতপ্ত হওয়ার পরে উটের মালিককে খোঁজা শুরু করে দিল। কিছু সময় পরে লক্ষ্য করে দেখা গেল উটের মালিক উট তালাশ করার জন্য ওই জায়গায় চলে এসেছে। যেই বলেছে উটের মালিক কি তুমি যুবক নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ওই বৃদ্ধ মানুষকে আর একটা পাথর দিয়ে এমন ভাবে আঘাত করেছে, আল্লাহর বান্দা ওই বৃদ্ধ মানুষ জায়গায় মারা গেছে। এবার যুবকের হুঁশ ফিরছে, আহা কি করলাম, উনি নাই ভুল করে আমার উটটাকে ঢিল দিয়েছে, উটটা মারা গেছে, কিন্তু আমি কি কাজটা করলাম। নিজের মধ্যে আফসোস তৈরি হয়ে গেছে। আফসোস করতে করতে ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া ভাবতেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠ গড়ায় আমারে দাঁড়ানো লাগবে। আজ আমি এত বড় ভুল কেমনে করলাম। যাই খুঁজতে থাকি এই বৃদ্ধ মানুষটার কোনো আত্মীয় স্বজনকে পাওয়া যায় নাকি। প্রিয় মুসলমান ভাইরা, যুবক এবার খোঁজা শুরু করে দিল, তালাশ করা শুরু করে দিল। তালাশ করতে করতে বাড়ির মধ্য থেকে দুইজন যুবক পালোয়ান বের হয়ে আসলো। যুবক আসার পরে ডাক দিয়ে বলতেছে, আমার বাবাকে তুমি দেখেছো নাকি? এই পথিক এই যুবক ডাক দিয়ে বিস্তারিত সব ঘটনা যখন খুলে বলল, এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমাদের বাবাকে এই যুবক হত্যা করে ফেলেছে, এই যুবককে ছাড়া যাবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এক ভাই আর এক ভাইকে কথা বলতেছে, আর ওই যুবককে মারার জন্য যখন সামনের দিকে অগ্রসর হয়, আর একজন ভাই ডাক দিয়ে বলে, ভাই, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর 30 পারা কোরআন দিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা রাষ্ট্র পরিচালনা করে। আমরা যদি আইন নিজের হাতে তুলে নেই, আমরা আর ওই যুবকের মধ্যে কোনো পার্থক্য হবে না। আমরা আইন নিজের হাতে না তুলে নিয়ে চলো যাই, এই যুবককে ধরে নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে যাই। দুই ভাই যুবককে পাওয়ার পরে আঘাত না করে, দুই ভাই এবার যুবকের এইরকম ভাবে দুই ভাই বগলের মধ্যে দিয়ে হাত দিয়ে দুই সাইড থেকে ধরে নিয়ে ওমরের দরবারে চলে গেল। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে একটি প্রশ্ন হলো, আপনাদের কাছে আমার অনুরোধ হলো, ওই জায়গায় যদি আমি আপনি হতাম তাহলে কি করতাম? হ্যাঁ, বলতেন কিসের উমরের কাছে নেওয়া, আগে লাগা, ঠিক না? ধর আগে আগে ওকে হত্যা করতাম, এরপরে শান্ত হতাম, ঠিক না? প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করেন, দুই ভাই ধরে নিয়ে
ওই ব্যক্তিটাকে আমিরুল মুমিনিনের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনটা খুললেন। আল্লাহর কোরআনটা খোলার পরে আয়াত তেলাওয়াত করলেন, বিচার যখন করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে, সাক্ষী প্রমাণ সব কিছু হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো। আমিরুল মুমিনিন ওমর ফারুক দুইজন যুবকের কথা শুনলেন। যেই যুবকটা আসামি, আসামির কথাও শুনলেন, আসামি করে নিল। দোষ স্বীকার করে নেওয়ার পরে আমিরুল মুমিনিন আল্লাহর কোরআন দিয়ে বিচার করতেছে হত্যার বদলে হত্যা। যেহেতু ওই ব্যক্তিটা অন্যায়ভাবে বৃদ্ধকে হত্যা করেছে, অতএব আল্লাহর কোরআন অনুযায়ী ওই যুবককেও মৃত্যুদণ্ড দেওয়া হলো। ওই যুবককে আমিরুল মুমিনিন যখন মৃত্যুর কথা শোনাইয়া দিল, যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার যখন মৃত্যুদণ্ড হয়ে গেছে, যেহেতু আমারে মরাই লাগবে, তবে আমি আপনার কাছে একটু সময়ের জন্য ছুটি চাই। কারণ হলো, একজন ব্যক্তির কাছে আমি ঋণ আছি, ওই ঋণ পরিশোধ করা লাগবে। দুনিয়ায় যদি ঋণ পরিশোধ না করে মারা যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে। আর আমরা ঋণগ্রস্ত হওয়ার পরে, দোকান থেকে বাকি খাওয়ার পরে ওই দোকানের কাজ দিয়েও আর হাঁটি না। কথা বলেন, আছে না নাই? টাকা হাওলাত নেওয়ার পরে যার কাছ থেকে হাওলাত নিছে, ওকে দেখলেই 1 মাইল ফাঁক দিয়ে হাঁটি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন বললেন, তোমাকে তো আমি ছুটি দিব, কিন্তু তোমার পরবর্তীতে একজন জামিনদার হওয়া লাগবে। তুমি যদি তোমার জামিনদার এই জায়গায় রেখে যেতে পারো, তোমাকে 3 দিন সময় দেওয়া হবে। জোরে বলেন, কয় দিন? 3 দিন সময় দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই কথাটা আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। আমিরুল মুমিনিন 3 দিনের সময় দিবে। ওই যুবক ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, এখানে যদি তোমার কোনো জামিনদার থাকে, তাহলে তোমার জামিনদারকে রেখে তুমি যেতে পারো। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর যুবক বান্দা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এইখানে আমার কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, কেউ নাই যাকে আমি জামিনদার হিসেবে রেখে যাব। প্রিয় মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, লাব্বাইকা আমিরুল মুমিনিন। যে আবু যর সম্পর্কে বলা হয় হযরত আবু যর গিফারি খাদিদে খায়রুল বাশার, খিদমত মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। যে আবু যর গিফারি সারাটা জীবন নবীজির খেদমত করতে 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 নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানানোর সুযোগ পাই নাই। সে আবু যর বলতেছে, আমিরুল মুমিনিন, ওই ভাইয়ের জামিনদার আমি হলাম। প্রিয় মুসলমান ভাইয়েরা, ছুটি দেওয়া হলো 3 দিনের জন্য। 3 দিন পরে বেলা ডুবে যাচ্ছে, এরপরেও আর দেখা যায় না। এবার বিচার কার্যকর করা হবে।
প্রিয় মুসলমান ভাই, এখানে অনেক কথা আছে এই জায়গায়। ন্যায় বিচারের উপরে বিচার যখন কার্যকর করা হবে, পশ্চিম দিগন্তে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, এমন সময় দেখতেছে যে কে জানো মরুভূমির রাস্তা ভেদ করে ধুলা উড়াইতে উড়াইতে ঘোড়া নিয়ে ছুটতে ছুটতে চলে আসতেছে। প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর যুবক বান্দা চলে এসেছে। তাকে প্রশ্ন করা হলো, কেন তুমি আসলে? যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যদি না আসতাম তাহলে আমার এই দিনের ভাই আবু যর গিফারিকে শাস্তি দিতেন, তাকে মৃত্যুদণ্ড আপনি দিয়ে দিতেন। দুনিয়ার সব কাফের বেঈমানেরা বলতো, দেখো মুসলমানের কথার কোনো দাম নাই, একজন মুসলমান আর একজন মুসলমানের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালায়া যায়। আমি এইটা চাই নাই মুসলমানদের বদনাম হবে। হযরত আবু যরকে জিজ্ঞাসা করা হলো, এত মানুষ থাকতে তুমি কেন তোমার ভাইয়ের জিম্মাদারি নিলা? আবু যর ডাক দিওয়ার, আমিরুল মুমিনিন, এই জন্য আমি আমার ভাইয়ের জামিনদার হয়েছি। যদি জামিনদার না হতাম, দুনিয়ার বেঈমানরা কাফেরগুলো বলতো একজন মুসলমান আর একজন মুসলমানের বিপদের সময় পাশে দাঁড়ায় না। মুসলমানদের উপরে বিভিন্নভাবে তারা কটূক্তিমূলক কথা বলতো। এই জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, আখু কুল্লি মুসলিমুন আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আপন ভাইয়ের সুখে দুঃখে বিপদে আপদে একজন আপন ভাই যেমন পাশে দাঁড়ায়, একজন মুসলমানের বিপদে আপদে সুখে দুঃখে আর একজন মুসলমান পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমরা এখানে একত্রিত হয়েছি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য। এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে কোরআন হাদিস থেকে ন্যায় বিচারের উপরে কিছু কথা বলেছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিক্ষা করে আর অপরকে শিক্ষা দেয়।